নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? তো আইপিএলের জন্য তো ভাই গুড নিউজ, কিন্তু আরসিবির জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এত একটা গুড নিউজ নয়। কারণ চেঞ্জ হতে চলেছে আরসিবির ক্যাপ্টেন। হ্যাঁ, আমরা দেখেছি যে রজত পাটিদার কিন্তু এই বছর দারুণ ক্যাপ্টেন্সি করেছে এবং তার ক্যাপ্টেন্সিতে কিন্তু ভাই আরসিবির ফ্যানদের মন জয় করে নিয়েছিল। এবং সেই জায়গায় আমরা দেখতে পাই যে রজত পাটিদারের হাতে কিন্তু একটা চোট লাগে, যার কারণে লখনৌর বিরুদ্ধে যে ম্যাচটা হতে চলেছিল সেই ম্যাচে কিন্তু ভাই ক্যাপ্টেন্সি করতে চলেছিল জিতেশ শর্মা। হ্যাঁ, আমরা একটা ভিডিওতে দেখি যে ভাই জিতেশকে জিজ্ঞেস করা হয় যে কেমন ফিল হচ্ছে ভাই যদি আরসিবির হয়ে তুমি ক্যাপ্টেন্সি করতে, তো ও বলেছিল যে আমার জন্য এটা অনেক বড় ব্যাপার এবং আমি তো অনেক ভাই এক্সাইটিং ছিলাম এবং অনেক খুশিও ছিলাম। যাই হোক, কিন্তু প্রশ্নটা হচ্ছে গিয়ে রজত পাটিদার কি পুরো আইপিএলটাই মিস করবে? এবং গুড নিউজটা একটা হচ্ছে যে ভাই আইপিএলটা খুব তাড়াতাড়ি শুরু হবে। কারণ আইপিএলটা যদি একটু দেরিতে শুরু হয় তাহলে ভাই আরসিবির জন্য আরও বড় ঝামেলা হয়ে পড়বে। কারণ আমরা জানি সামনেই ডাব্লিউটিসি ফাইনাল, এবং ডাব্লিউটিসি ফাইনালের জন্য ভাই চলে যাবে কে? হ্যাঁ, আরসিবির দোনো যে ডেঞ্জারাস বোলার রয়েছে লুঙ্গি এঙ্গিডি এবং জশ হ্যাজেলউড, দুজন চলে যাবে। তারপর আমরা যদি দেখি ফিল সল্ট, হ্যাঁ সেও ভাই ইংল্যান্ডের জন্য চলে যাবে। তাহলে জ্যাকব বেথেলও চলে যাবে, ওইদিকে রেমোরে শেফোর্ডও চলে যাবে। তো সেই দিকে যদি বলি তাড়াতাড়ি যদি না হয় তাহলে ভাই আরসিবির জন্য কিন্তু বিপদ রয়েছে। এবং এইবার আরসিবির একটা খুব ভালো চান্স রয়েছে ভাই ট্রফি জিতার, ঠিক আছে? তো সেই দিক থেকে দেখতে গেলে এক তো আমরা দেখেছি একটা বড় ধাক্কা খেয়ে নিয়েছে, যে আমরা দেখেছিলাম যে ভাই কীভাবে পার্টিকল এইবার ব্যাটিং করছিল আরসিবির হয়ে 3 নম্বরে এসে, কিন্তু আমরা দেখি যে ওর হ্যামস্ট্রিংয়ের জন্য ভাই ওকে মাঝ রাস্তায় আইপিএল ছেড়ে চলে যেতে হয় এবং ওর ব্যাকআপে আমরা দেখি যে ময়ঙ্ক আগারওয়ালকে দলে নিয়ে নেওয়া হয়। কিন্তু আমরা দেখি যে ভাই স্বস্তিক চিকারাও একটা প্লেয়ার রয়েছে যে দুর্দান্ত ফর্মে রয়েছে। ভাই আমরা দেখেছি বিগত দিনে কি করেছে এবং নতুন প্লেয়াররা কি করছে। তো সেই দিকে তাকালে আমি বলতে পারি যে এটা একটা পজিটিভ সাইড রয়েছে এবং ওকে কিন্তু টিমে চান্স দেওয়া খুবই দরকার টপ অর্ডারে আমার মনে হচ্ছে। তোমাদের কি মতামত কমেন্ট করে বলে দিও। রজত পাটিদার কি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে? যদি ঠিক হয়ে যায় তাহলে তো ভাই আরসিবির জন্য খুবই ভালো, ঠিক আছে? আমরা দেখেছি ওর হাতের জন্যই ভাই ও ঠিক মতো হয়তো ভাই অন্য ম্যাচে খেলতেও পারছিল না এবং লাস্ট ম্যাচটা হয়তো বা মিস করতো। কিন্তু যদি তাড়াতাড়ি আইপিএল শুরু হয়, আমরা যত খবর পেয়েছি যে 1 সপ্তাহের মধ্যে ভাই আইপিএল আবারও শুরু হতে চলেছে। তো যাই হোক, যদি সব কিছু ঠিকঠাক হয় তো আশা করছি এবার আরসিবি ভালো কিছু করবে। তো আরসিবি ফ্যান হয়ে থাকতে হবে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে? চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে একটা ভিডিওতে। দেখার জন্য বাই বাই।